গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি উঠেছি অনেক আগে, ছেলেকে রেডি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর আজকে পরীক্ষা আছে বললামই তো। তো তারপরে এবার আমার শুরু হবে ঘরের কাজ। ছেলে মাত্র বেরিয়ে গেল, তাই আমি ভাবলাম যে না, আজকে একটু আগেই অন হই। প্রত্যেক দিন তো স্নান করে পুজো দিয়ে তারপরে অন হই। এখন বাজে হচ্ছে 7:30। এই যে, তো এইবার আমার কাজে হাত দেব। এই যে আমি জল নিয়ে রেডি করে ফেলেছি, ঘর মুছবো, কটা কাচবো, কাঁচা আছে, তারপর স্নান করব। চলবে এবার একটার পর একটা। তারপরে হয়তো ছেলেকে আনতে যেতে হবে, দেখি ওর বাবা ফোন করুক কি বলে, তারপর যাবো আবার ছেলেকে আনতে যদি দরকার হয়। আর যদি তাড়াতাড়ি ছুটি হয় তাহলে ওর বাবাই নিয়ে চলে আসবে। তো ঠিক আছে, চলো আমি তাহলে তাড়াতাড়ি কাজটা করে ফেলি। কাজ করব, আবার মাঝে মাঝে একটু অন হব। এই যে সব কাজ সেরে বেরিয়ে পড়েছি, এবার ছেলে আনতে যাচ্ছি। তারপরে এসে থরবড়ি খাড়া শুরু হয়ে যাবে। চলো ছেলেকে আগে নিয়ে আসি। সকালবেলা রাস্তায় বেরোলে তার একটা সৌন্দর্যই আলাদা, কিন্তু সকালে রোজ কাজ এত থাকে, উঠলেই কাজের চিন্তা শুরু হয়ে যায়, তাই আর রাস্তায় বেরোনো হয় না। আবার ছেলের স্কুলটা খুলে গেলে তখন হয়ে যাবে, অসুবিধা হবে না, তখন যেতে পারবো। তো ঠিক আছে, যাই দেখি মহারাজ আবার বেরিয়ে পড়লো কিনা পরীক্ষা দিয়ে। স্কুল থেকে এসে পড়েছি, এসে বসে গেছি চা নিয়ে বসেছি। চাটা খাবো, এই তারপরে কাজ শুরু করবো। এই যে আর একজনের এসে শুরু হয়ে গেছে। তো সবসময় ছুটি রে, কখন পড়া থাকে তুই বলিস বলতো? তো বললি কিছু পারে না। এই যে রান্নার পাশ চালু হয়ে গেছে, বসে গেছে রান্না চালু হয়ে গেছে। আর ওই যে আজ পরীক্ষা শেষ, পড়বে না, তাই সব আজ খেলা শুরু করেছে। কি হচ্ছে? আস্তে আজকে পড়া ছুটি, পরীক্ষা হয়ে গেছে, তাই সে আর বসবে না পড়া নিয়ে, তাই দাদাদের সাথে খেলতে লেগে গেছে। এদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার ছোট বাবুকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সে আজকে অনেক ভোরবেলা উঠেছে, পরীক্ষা ছিল বলে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেক ভোরবেলা উঠেছে। এবার এদের খেতে দিয়ে তারপরে এবার আমি খাবো। তারপরে বাইরে আবার মেঘলা হয়েছে, এই যে ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে। এই যে ছাদে জামা কাপড় তুলতে এসছি, পুরো আকাশ মেঘলা হয়ে গেছে। এখন বাজে সবে 2:45, কিন্তু এখন প্রচণ্ড মেঘলা হয়ে গেছে, জানি না বৃষ্টি নামবে বোধহয়। এই যে ঠাকুরমশার গাছে একটা ফুল ফুটেছে, মাঝে মাঝে এক একটা করে ফুল ফুটে, ভালোই লাগে। আর কোনো ফুল ফোটেনি, তো বৃষ্টি একটু ঝিরিঝিরি হচ্ছিল, এখন তাও কমেছে। এই যে এবার সূর্য মামাকে দেখা গেছে, সূর্য দেখা গেছে, একটু একটু দেখা যাচ্ছে।
কোথায় ওই যে বেরোচ্ছে, একটু আবার ঢাকা পড়ে গেল। তো ঠিক আছে, চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম করি, তারপরে আবার সন্ধ্যার থেকে উঠে শুরু হবে। কি গাছ, মূলো গাছ নাকি এটা, কি গাছ কে জানে, বুঝতেও পারছি না। ঠিক আছে, চলো। এই যে নেমে পড়লাম ছাদ থেকে, হাওয়াটাও খুব দিচ্ছে। আবার ওই হাওয়াতে আর বেশিক্ষণ দাঁড়ালাম ওনার জন্য, রোদ্দুরটা থাকলে তাও একটু বসা যায়, আজকে রোদ্দুরটা নেই, তাই জন্য চলে এলাম ঘরে। আমারও গাছগুলোর অবস্থা খুব খারাপ, দেখো পেঁপে গাছগুলো লম্বা লম্বা হয়েছে, কিন্তু একটাও পেঁপে হয়নি আজ অব্দি। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম। তো এখন রেডি হয়েছি, একটুখানি যাব ডাক্তারের কাছে। ছোট ছেলেটার আবার শরীরটা খারাপ করেছে, জ্বর আসছে বারবার, তার জন্য নিয়ে যাই একটু দেখি। আর ভালো লাগে না, একটার পর একটা চলছেই, তাই জন্য এই যে তাকে রেডি করে ফেলেছি। ওঠো ওঠো ওঠো, চলো। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। তো ওই সকালবেলা পরীক্ষা দিতে গেছিল, ভোরবেলা বেরিয়েছে, হাওয়াটা লেগেছে, ব্যাস শুরু হয়ে গেছে। ওঠো ওঠো, জুতোটা পরো, চলো আসো 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 আসো। তো ঠিক আছে, আমরা বেরোই, ডাক্তারবাবু চলে আসবে 7টা বাজতে, 6:45 বাজে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, তাড়াতাড়ি চলো। ডাক্তারখানা থেকে এসছি অনেকক্ষণ, এই যে এসে সে আবার শুয়ে পড়েছে। আমি কিছু বাজার করেও নিয়ে আসলাম কালকের জন্য, একটু সবজি বাজার, একটু সদাই, এসব করে নিয়ে আসতে একটু দেরি হলো। তো ওই যে সবজি সদাই আছে, এগুলো একটু গুছিয়ে নিই। ভাতও বসিয়ে দিয়েছি এসেই, এই যে ভাতটা হচ্ছে। এবার একটু তরকারি কেটে রাখবো ভাবছি, নাহলে সকালবেলা পেরে ওঠা যায় না, কাটা থাকলে একটু সুবিধা হয়। তো ঠিক আছে, তরকারিটা কাটি। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়ার সময় আর আসতে পারিনি, ছেলেটার আবার শরীরটা খারাপ করছে। সন্ধ্যার থেকে জ্বরটা ছিল না, ভালোই ছিল। যাই হোক, ছেলেটাই যে ঘুমিয়ে পড়েছে, খেলো না, কিচ্ছু খেলো না। যে ছেলে এত হুড়োহুড়ি করে, সে ছেলে একদম শুয়ে রয়েছে নিস্তব্ধ, ভালো লাগছে না। তাই আমরাও কোনো রকম একটু খেয়ে নিলাম, তাড়াতাড়ি খেয়ে বিছনা উঠে পড়েছি। সমানে ছেলেটা বমি করেই যাচ্ছে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমাদের পাশে থেকো। গুড নাইট।